হাই গাইস। হাই বন্ধুরা, আরো একটি দিন শুরু হয়ে গেল আমার। আর আজকের দিনটি আমি শুরু করতে যাচ্ছি আমাদের অতি পরিচিত নয় কিন্তু পরিচিত হবে এই একটি ছোট্ট একটি গার্ডেন। আর এই গার্ডেনটি বলতে একটি রিসর্ট বা পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটটি আমি আপনাদের সামনে তুলে ধরবো গাজীপুরের অদূরে কালিয়াকৈর উপজেলায় এই পিকনিক স্পটটি অবস্থিত। আর এই পিকনিক স্পটটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য যে আমরা অনেকেই যারা শৌখিন মানুষ আছে যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন। আর এই জন্যই চলে আসা ছোট্ট এই গার্ডেনটিতে। আর এই গার্ডেনটি আপনাদের নাম হচ্ছে সৌরভ গার্ডেন। আর এই সৌরভ গার্ডেনে আপনারা কি কি সুবিধে এবং কেমন নিরিবিলি তা আমি আজকের এই ভিডিওটিতে বা ব্লগটিতে আপনাদের তুলে দেবো। তো ফাইনালি বন্ধুরা, আপনাদের জন্য এই ব্লগটি অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপভোগ করবেন এই সম্পূর্ণ গার্ডেনটি। কালিয়াকৈর বাজার বাস স্ট্যান্ড যাচ্ছি আরো একটি ট্যুরে, আর তার সঙ্গে হচ্ছেন আপনাদের নিয়ে যাচ্ছি সাথে। চলুন বন্ধুরা। প্রিয় বন্ধুরা, কালিয়াকৈর বাজার নামার পর আপনারা সহজেই পেয়ে যাবেন অটো কিংবা সিএনজি গুলো। তো বেশি দূরের পথ নয়, এই জন্য আমি বলবো যে অটো করেই আপনারা সেখানে যাবেন। সৌরভ গার্ডেন যেতে হলে এখান থেকে আপনার জনপ্রতি আপনার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা করে। তো অটোগুলো আমরা একটি অটো ভাড়া করে নিলাম, আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এখান থেকে আপনারা যারা যাবেন এখান থেকে সৌরভ গার্ডেন আপনার কালিয়াকৈর বাজার থেকে অবশ্যই অটোগুলো দাম করে নেবেন। আচ্ছা, এগুলো এখান থেকে ভাড়া কত করে নেব? 10 টাকা করে। এটা হচ্ছে আপনার ফুলবাড়া যে বাস স্ট্যান্ড, মানে আপনার মাওনা চৌরাস্তা যাওয়ার জন্য এই রাস্তাটা, আমরা এই রাস্তা হয়ে যাচ্ছি এখন। ফুলবাড়িয়া যে মাওনা চৌরাস্তা রুটটি সেই রুট হয়ে যাচ্ছি। আর এখানে আমার আজকে ভ্রমণ সঙ্গী হয়েছে, তারপর রয়েছে পাপিয়া, তারপর শাওন। আর এ পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সোহাগ, আমার ছোটো ভাই। আর আমাদের আরো ভাই আছে, আমরা অটো ড্রাইভার, ভাই আমাদের নিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রুটে যাচ্ছি আপনার ফুলবাড়ি রুট, মাওনা হয়ে যাওয়া যায়। এখান থেকে মাত্র 10 মিনিট সময় লাগে। যাই হোক, ব্রিজটা আপনার জ্বলন্ত ব্রিজ, এটা হচ্ছে চাপায়ের ব্রিজ। আর খুব সুন্দর একটি জায়গা, এখানে বর্ষা মৌসুম না, এটা হচ্ছে তুরাগ নদী। এটা আপনার হয়ে আসছে আপনার মির্জাপুর টাঙ্গাল হয়ে এই নদীটা আসছে বংশায়, এখানে এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে আপনার কালিয়াকৈর। আর ওপাশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাপায়ের ইউনিয়ন পড়েছে, আর এটা হচ্ছে কালিয়াকৈর পৌরসভা। বিনোদনের জন্য সৌরভ গার্ডেন অ্যান্ড রিসোর্টটি হতে পারে আপনাদের জন্য একটু আনন্দময় এবং একটু নিরিবিলি একান্ত কিছু সময় কাটানোর জন্য পারফেক্ট চয়েস। গার্ডেনটিতে আপনাদের বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য রাইড আছে এবং বড়দের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এই গার্ডেনটিতে। কাজের তাড়নায় সময়ের অভাবে আমরা যেতে পারি না দূরে কোথাও ভ্রমণ করতে, তাই তো বলছি ঘুরে যেতে পারেন ছোট্ট এই গার্ডেনটি। আমি যাচ্ছি আজ সেই গার্ডেন সৌরভ গার্ডেনে, আপনারাও আসতে পারেন, হয়তো একটু হলেও ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে ছোট্ট একটি নিরিবিলি, একদম স্বপ্নের নীড়ের মতো এই ছোট্ট একটি স্থান। আর এটা হচ্ছে আপনার সৌরভ গার্ডেন। আমি এই সৌরভ গার্ডেন নিয়ে এই প্রথম আমি ব্লগটি করতে যাচ্ছি। আর এই ব্লগটিতে অবশ্যই জানাবো এই সৌরভ গার্ডেনে কী কী সুবিধা পাবেন এবং কী কী অসুবিধা, আর বিস্তারিত কীবারে খোলা থাকে, কখন থেকে কোন সময়, কখন কোন টাইম পর্যন্ত পার্কটি খোলা থাকে, সম্পূর্ণ আজকে আপনাদের জানাবো।
আর সৌরভ গার্ডেনটি যেখানে পড়েছে এটা হচ্ছে আপনার কুতুবদিয়া কালিয়াকৈর গাজীপুর। পার্কের নিয়মাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি কি আপনার নিষেধ করা আছে। দর্শক, এই হচ্ছে ঢুকতেই যে আমাদের যে এটা পড়ে চোখে পড়বে, এই হচ্ছে তার মনোরম সেই দৃশ্যটি। ছোট্ট একটি পরিসরে অনেক সুন্দর করে সাজানো গোছানো এই ছোট্ট পার্কটি বা রিসোর্টটি। আর এই রিসোর্টটি নিয়েই আজকের এই ব্লগটিতে আমি তুলে ধরবো। এই পাশটি থেকে শুরু করে অনেক সুন্দর পরিসরে এই ছোট্ট গার্ডেনটি সাজিয়েছে। তা আমি সম্পূর্ণ বিস্তারিত আমি জানাবো আপনাদেরকে আজকে এই সৌরভ গার্ডেনকে নিয়ে। বন্ধুরা, এই গার্ডেনটিতে কি কি রাইডগুলো আপনারা দেখতে পাবেন? আপনারা পেয়ে যাবেন মেরিগো, বিমান, ট্রেন, তারপর নৌকা, আরো অনেক রাইডই আছে এই গার্ডেনটিতে। দেখতে পাচ্ছেন ছোট্ট পরিসরে অনেক সাজানো গোছানো এই নিরিবিলি এই পার্কটি। আর এই পার্কে এসে সত্যিই অভিভূত এবং আমি মনটা শান্ত হয়ে গেল। একদম নিরিবিলি, একদম অল্প পরিসরে অনেক সুন্দর করে সাজানো এই পার্কটি। দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড আছে। আর আমি সবগুলো রাইডেই আমি অবশ্যই জানাবো এখানে কয় টাকা করে ফ্রি নেওয়া হয়। আর আমি চরিত্র দেখবো, প্লাস এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন এই একটি রাইড। বন্ধুরা, সৌরভ গার্ডেনে এসে আপনাদের একটা জিনিস সবচেয়ে ভালো লাগবে যে এই পাশটিতে উত্তর পাশে যে বাতাসগুলো, ঠান্ডা হাওয়া। আর বর্তমান সময়ে এই সময় ছোট ছোট এই রিসোর্টগুলোতে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, নিরিবিলি পরিবেশে। কারণ আমরা ঢাকায় আমরা যারা ব্যস্ততম সময় পার করি তারা আমরা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করি। আর তার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট এই সৌরভ গার্ডেন। অল্প পরিসরে এখানে যদি আপনারা দেখতে পারেন, অল্প পরিসরের জায়গা হলেও এখানে একদম নিরিবিলি। আর এই পরিবেশে থাকা অন্যরকম একটা অনুভূতি জাগে মনের মাঝে। কেননা আমাদের মনটা একদম পাখির মতো উঠতে চায় সবসময়। উঠতে চাওয়ার এই মনকে এসব জায়গায় আসলে অবশ্যই তাদের মনটা ফ্রেশ হয়ে যায়। তারই একটি পরিসর আমি আপনাদেরকে এই জন্য আজকের এই সৌরভ গার্ডেনটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আপনার রাইডগুলো কত করে নিচ্ছেন জনপ্রতি? 30 টাকা। 30 টাকা করে। বন্ধুরা, খুব ভালো লাগতেছে আজকের এই সৌরভ গার্ডেনে এসে। এই রোদের এই সময় প্রখর রোদ্রে দেখতে পাচ্ছেন অনেক গরম কিন্তু প্রচুর। তারপরেও আসছি সৌরভ গার্ডেনে, নিরিবিলি এই পরিবেশ দেখে মনটা খুবই ভালো লাগছে। আর আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনারা এই সৌরভ গার্ডেনে আসেন। আর আপনাদের এটাও জানিয়ে দেবো সৌরভ গার্ডেনের প্রত্যেকটা রাইড কত করে আপনি ফি নেওয়া হয় সেটাও জানাবো। আর সৌরভ গার্ডেনের যে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনারা যদি ঢাকার থেকে কেউ কখনো আসতে চান বা যারা ক্যাপল যারা আছেন বা দূর দূরান্তের ভ্রমণে বের হন, তাদের জন্য ছোট্ট পরিসরে এই জায়গাটা আমি মনে করবো বেস্ট। আর বেস্ট বলতে আমি এখানে কটেজও আছে। আর প্রত্যেকটা রুমে আপনি এসি কটেজ বর্তমানে হয়তো একটা এখানে আছে, আরও একটা কানেকশন কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এই কটেজটাও আমি আপনাদের দেখাবো। সর্বশেষ আমি কটেজটা দেখাবো, রুমের পরিবেশগুলো আমি আপনাদের জানাবো। এসি করা যেহেতু, আর এই একটি কটেজে একটি রুম ভাড়া যারা ক্যাপলদের জন্য নেওয়া হচ্ছে সেই ভাড়াগুলো নিচ্ছে আপনার 3000 টাকা। আর এটা আপনার চেক ইন করতে হবে আপনার 11টার দিকে, আর চেক আউট হবে পরদিন 11টার আগে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যারা ক্যাপল যারা আছেন তাদের যে প্রয়োজনীয় কাগজপাতিগুলো অবশ্যই নিয়ে আসবেন, কারণ এটা আপনাদের ইম্পর্টেন্ট। কোনো ব্যক্তিগত বা অন্য কেউ একটা অনেক তুলনায় হয়ে থাকে, তার জন্য এই কথাটি আমি আপনাদের বললাম। তো এখন আপনাদের চলেন আমি রাইডের দিকে নিয়ে যাবো, যে আমরা রাইডগুলো সম্বন্ধে জানবো। আচ্ছা ভাইয়া, এখানে আপনাদের কি কি রাইড আছে আপনি আমাদেরকে জানাবেন? এখানে আছে মেরিগো আছে, ট্রেন আছে, নৌকা আছে। একটু আনন্দ দেওয়ার জন্য। আজকে কিন্তু প্রচন্ড রৌদ্র, অনেক তার জন্য একটু আমাদের কষ্ট হইতেছে। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে অনেক রৌদ্রের
তাপ আজকে অনেক প্রখর রৌদ্র, যার কারণে হয়তো এখানে তেমন হচ্ছে না, কিন্তু বিকেলের দিকে শান্ত এই পরিবেশটিতে অনেক ভালো লাগতো। তো আমরা এমন একটি সময় এসে পড়েছি, কারণ লাঞ্চ টাইম, তার মধ্যে আবার এই রৌদ্রের, এই প্রখরের রৌদ্রের কারণে আরো বেশি একটু খারাপ লাগতেছে, তবুও অনেক ভালো লাগতেছে, কারণ এই পরিবেশে আসাটা অনেক মনটা ফ্রেশ হয়ে যায়। গ্রামীণ পরিবেশে এই সৌরভ গার্ডেনটি অনেক ভালো লাগতেছে। আমি যখন এখানে যেতে চাচ্ছিলাম তখন কেউ কেউ বলছে যে ছোট্ট এই পার্ক তেমন কেমন বা হবে না, তো আমি এসে মোটামুটি অনেক ভালো লাগলো, কারণ এখানে একটা মানুষের ভালো লাগার জন্য মোটামুটি সব কিছুই আছে, নিরিবিলি। আর ব্যস্ততার সময় এই সময়ে মানুষ একটু নিরিবিলি পরিবেশ চায়, আর তার মধ্যে গাজীপুরের মাঝে এটি একটি বেস্ট হতে পারে আপনাদের জন্য। আপনারাও আসতে পারেন এই গার্ডেনটিতে, কারণ হয়তো আপনাদেরও ভালো লাগবে, আশা রাখছি। বন্ধুরা, আর এখন আমি সৌরভ গার্ডেনের যে মালিক বা আমি সৌরভ ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। এটা হচ্ছে অফিস কক্ষ, আমি সৌরভ ভাইয়ের সাথে একটু কথা বলবো, জানবো এই গার্ডেন সম্বন্ধে তার পরিকল্পনা কি। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা, কেমন আছেন? বন্ধুরা, এই হচ্ছে সৌরভ ভাই, গার্ডেনের যে ওনার বা মালিক বলেন। আমরা সৌরভ ভাইয়ের কাছ থেকে এখন কিছু তথ্য জানবো এই গার্ডেন সম্বন্ধে, বা এই রিসোর্ট নিয়ে তার পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়টি আমি জানবো। তো কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনার গার্ডেনটা তো অনেক সুন্দর করে সাজিয়েছেন। আচ্ছা, এই আপনার গার্ডেনটা কতদিন ধরে এটা আপনি করেছেন, এই গার্ডেনটা, আপনার রিসোর্টটি? গার্ডেনটা আমি করেছি 2019-এর 12ই আগস্ট। আমি আগস্টের চালু করার পর 2020-এর মার্চের 24 তারিখের করোনার আঘাতে আমাদের এই গার্ডেনটা আমরা দীর্ঘ 1.5 বছর আমরা প্রশাসনিক নির্দেশে এটাকে বন্ধ রেখেছি। এরপরে আমরা এই 2 মাস যাবত আবার এটাকে অ্যাক্টিভ করেছি। এখন আমরা এটাকে নিয়ে একটা প্রচারণা করতেছি, যেন আমরা গার্ডেনটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নামটা, এবং মানুষের বিনোদনের জন্য আমরা এটাকে ওইভাবে আমরা তৈরি তুলতে পারি, মানুষ যেন বিনোদন নিতে পারে। হ্যাঁ, সেজন্য আমার আপনার চেষ্টা অব্যাহত আছে। আচ্ছা সৌরভ ভাই, আপনার গার্ডেন তো আমি অনেকগুলো রাইড দেখলাম, আচ্ছা রাইড কি আরো বানানোর কোনো পরিকল্পনা আছে কি আপনাদের? রাইড আপাতত বানানোর কোনো পরিকল্পনা নাই, তবে হ্যাঁ আমার একটা সুইমিং পুলের প্ল্যান চলতেছে। খুব রিসেন্টলি আমি এটা বিনোদন প্রিয় মানুষের জন্য এটা আমি তৈরি করে ফেলবো। হ্যাঁ, তো পরিকল্পনা কি, রিসোর্ট নিয়ে আপনার পরিকল্পনাটা কি যদি আমাদের বলতে পারছেন? ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে আমি এখানে একটা কালিয়াকৈরের সেরা মানের একটা রেস্টুরেন্ট থাকবে আমার এখানে। আমার এলাকা যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, গ্রাম অবশ্য দুটো মিলেই, এখানে বিয়ে শাদী, জন্মদিন, তারপরে আপনার পিকনিক করার জন্য। আচ্ছা, আপনাদের যদি এই পুরো পার্কটি বা রিসোর্টটি পিকনিক করার জন্য বুকিং করা হয়, তাহলে আপনারা এটা কত আপনারা ভাড়া নিচ্ছেন? এটা আসলে এইভাবে যদি আপনি বলেন তাহলে আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে। তবে মানে একটা প্রোগ্রামের ইভেন্ট বুঝে কি পরিমাণ দর্শনার্থী থাকবে তার উপর বেস করে আমি একটা সিদ্ধান্তে আসি। তাদের দিকে ফ্যাসিলিটি আমার বেশি থাকে, যেহেতু নতুন পার্ক, আমি যত প্রচার করতে হবে, ডিসকাউন্টের করে প্রচারের জন্য আমি এটাকে খুব স্বল্প খরচে আমি নিতে পারবো। বলেন আমাদের ভিউয়ার্সদের জন্য। সৌরভ গার্ডেনের সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমি বলছি, সৌরভ গার্ডেন সবসময় আপনাদের বিনোদনের জন্য প্রস্তুত আছে। আপনাদের বিনোদন দেওয়ার জন্য সৌরভ গার্ডেন যত ইভেন্ট প্রয়োজন সবগুলাই সব আমরা চেষ্টা করব, এবং আপনার চেষ্টা করবো যেন আপনাদেরকে মাসে একদিন আমরা অন্তত পক্ষে একটা স্পেশাল প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হতে পারি। সেজন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা কথাটি মনে রাখবেন, সৌরভ গার্ডেন সবসময় আপনাদের অপেক্ষায় থাকে। সৌরভ গার্ডেনের এই সৌন্দর্যের কোনোই মূল্য নাই যদি আপনারা সৌরভ গার্ডেনে না আসেন। সো আপনারা অবশ্যই সৌরভ গার্ডেনে আসবেন, আমরা সবসময় আপনাদের অপেক্ষা করি। বন্ধুরা, সৌরভ গার্ডেনে যে কটেজগুলো আছে বা রুমগুলো আছে, রুম সার্ভিস মোটামুটি ভালো হবে, আশা করছি যে ছোট্ট করে সেখানে রুমগুলো অনেক ভালো হবে। তো এখন আমি সেই কটেজ যেতে যাচ্ছি, বা রুমগুলো সার্ভিস কেমন আর রুমের পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাবো।
আধার। লাইটগুলো অন করে দেন ভাই। অবশ্য সচরাচর আমরা সবাই চোখে দেখি সম্পূর্ণ যে এখানে তো এসি থাকবেই, যেহেতু আপনার এটা এসি রুম। আর দুই বেডশিট দুজনের জন্য, যেটা পারফেক্ট একটা হয় কাপলদের জন্য এই রুমটা। এটার পরিবেশটা সাজানো করে ছোট্ট, মানে অনেক সুন্দর একটি পরিবেশ রুমটার। চলুন বন্ধুরা আমরা বাথরুমটা দেখি কেমন এখানে। হ্যাঁ, বাথরুমে আপনার পাশটিতে শাওয়ার আছে আপনার। হ্যাঁ বন্ধুরা, 3000 টাকা বাজেটের মাঝে যে পরিবেশটা থাকা দরকার আসলে অনেক সুন্দর। এই পরিবেশটি আপনার দুজনের জন্য অনেক সুন্দর একটি রুম। আর একটা কামিং সুন, একটা আপাতত এখানে একটি রুম আছে, আর একটি অচিরেই কয়েকটি রুম হয়ে যাবে, কটেজ হয়ে যাবে। এই পাশটিতে একটু যাই দেখি দর্শক, এই পাশটিতে কি আছে। গাজীপুরের মাঝে যে ছোট রিসোর্ট গুলো বা বাচ্চাদের জন্য যে বিনোদনমূলক পার্ক বলে, মানে ছোট্ট এই পার্কটি, তার মধ্যে অন্যতম আমাদের কালিয়াকৈরের মাঝে তেমন কোনো, বা এই গাজীপুরের মাঝে কালিয়াকৈর উপজেলার মাঝে তেমন কোনো পার্ক নাই। ছোটখাটো এই পরিবেশের মাঝে কালকে এখানে অনেক ভালো একটি বড় একটি অনুষ্ঠান হয়ে গেছে। প্রিন্স ভাই বা প্রিন্স ম্যাজিশিয়ান ভাইয়া এখানে আসছিল। আমি ভাইয়ের সাথে একটু আগে কথা বলেছি, অবশ্য ওনাকে হয়তো আমি আপনাকে দেখাতে পারলাম না, যেহেতু কালকে আমি এখানে আসতে পারিনি। এই পরিবেশে প্রতি মাসে এখানে একটি করে আপনার অনুষ্ঠান হয়, আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বিনোদনের মূল ঘাটতি এখানে, মানে শুধু এই পার্কটি, সৌরভ ভাইয়ের একটি কথা, এই পার্কটি আমাকে মানুষকে, আমাদের অত্র অঞ্চলের মানুষ যেন আনন্দে থাকে সব সময়, তাদের জন্যই এই পার্কটি করা। এই বিনোদনমূলক পার্ক বা রিসর্ট যাই বলেন, এই আমাদের উদ্দেশ্যে বা আমাদের সাধারণ জনগণ বা জনমানুষের মনের আনন্দ ভালোবাসা পৌঁছে দিতেই এই পার্কটি, বিনোদনমূলক পার্কটি আপনার ওনার মনের আশা হিসেবে তিনি এই পার্কটি করেছেন। তো আমি আপনাদের সম্পূর্ণ এই ছোট্ট পার্কটি ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি সম্পূর্ণ ডিটেলস এই পার্ক নিয়ে আমি জানিয়ে দেবো। আরেকটি বিষয় বন্ধুরা, আমি এত কষ্ট করে আপনাদের জন্য সুন্দর করে এই ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ঢাকার অদূরেই এই ছোট্ট পরিসরে এই পার্কটির কথা আপনারা সারা বাংলা জানুক, এবং অল্প পরিসরে সবাই যেন একটু সময় হলেও বাচ্চাদের নিয়ে, ছোট ছোট সোনামণিদের নিয়ে এখানে ঘুরে যেতে পারে।